সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা। সো ভার্চুয়াল মেমোরিও বেসিক্যালি হচ্ছে কি আমাদের মেমোরি অ্যালোকেশন নিয়ে কাজ করে। সো আমরা পেজিংয়ের যে টেকনিকগুলো দেখছিলাম, পেজিংয়ের যে কনসেপ্টটা, ও ওই কনসেপ্টটাই বেসিক্যালি হচ্ছে গিয়ে ভার্চুয়াল মেমোরিতেও কাজে লাগতেছে। বাট ভার্চুয়াল মেমোরি জিনিসটা কি সেটা বেসিক্যালি আগে একটু বুঝতে হবে। সো ভার্চুয়াল মেমোরি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের মেইন মেমোরিতে প্রেজেন্ট থাকে না। সো এই কারণে আসলে ভার্চুয়াল মেমোরি নামটা এভাবে আসতেছে যে ইভেন দো ইট ইজ নট প্রেজেন্ট ইন দ্য মেইন মেমোরি, এইটাকে এটা অ্যালোকেশন দিতে পারে, বাট এই মেমোরিটা হচ্ছে কি কিছুটা ধার করা মেমোরি কার কাছ থেকে? সেকেন্ডারি মেমোরির কাছ থেকে। ওকে, সো যেহেতু এইটা প্র্যাকটিক্যালি মেইন মেমোরিতে প্রেজেন্ট থাকে না, এই কারণে এটার নাম হচ্ছে কি ভার্চুয়াল মেমোরি। ওকে, বাট এই মেমোরিটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। আচ্ছা, সো অ্যাকচুয়ালি কনসেপ্টটা কেন লাগতেছে? আমরা আগে যখন পেজিংয়ের টেকনিকগুলো দেখছিলাম, লেটস সে একটা প্রসেসকে যখন আমরা পেজেসে ডিভাইড করি, লেটস আমার কাছে এরকম একটা প্রসেস আছে। সো এইটাকে যখন আমরা পেজেসে ডিভাইড করতেছিলাম, এই প্রতিটা পেজের ইকুয়াল সাইজের পেজ আমাদের কোথায় থাকে? মেন মেমোরি পেজ না তো, ফ্রেম থাকে মেন মেমোরিতে, রাইট? এটা যদি আমার মেন মেমোরি কনসিডার করি, সো মেন মেমোরিতে লেটস সে আমার পেজ 0 আছে হচ্ছে গিয়ে ফ্রেম 3 তে, পেজ 1 আছে ফ্রেম 2 তে। আচ্ছা, সো এরকমভাবে আমার কিছু পেজ পেজ টেবিল, ধরেন এটা যদি আমার পেজ টেবিল হয়, এটা প্রসেস লিখছিলাম তো, আচ্ছা এটা পেজ টেবিল হবে। প্রসেসে তো আসলে ফ্রেম ম্যাপ করা থাকে না। সো এটা ধরেন আমার পেজ টেবিল। সো এই যে প্রসেস জিরোটা আমার 3 নাম্বার ফ্রেমে আছে, সো এখানে আমার পেজ 0 যাচ্ছে, পেজ 1 ধরেন যাচ্ছে ফ্রেম নাম্বার 2 তে। সো এখানে পেজ 1 এখানে যাচ্ছে, দেন হচ্ছে গিয়ে পেজ 2 6 নাম্বারে, 6 নাম্বার ফ্রেমে, পেজ 3 7 নাম্বারে, অ্যান্ড পেজ 4 যাচ্ছে 1 নাম্বারে। সো দেখেন এই যে মেমোরি অ্যালোকেশন টেকনিকটা পেজিংয়ের থ্রুতে কিন্তু কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন না হইলেও আমার কিন্তু পুরা প্রসেসটা মেন মেমোরিতে থাকতেছে, রাইট? আমি যদি পুরা পেজিংয়ের কনসেপ্টটা ইউজ করি, দেন কন্টিগুয়াস না হইলেও পুরা প্রসেসটা হচ্ছে গিয়ে আমার মেন মেমোরিতে রিসাইড করতেছে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে গিয়ে সিপিইউ কখনো একসাথে সবগুলা পেজকে ইউজ করে না, ঠিক আছে? সো সিপিইউ যেহেতু আপনার সবগুলা পেজকে একসাথে এক্সিকিউট করে না, সো এই যে আমি মেন মেমোরিতে আমার সবগুলা প্রসেসের সবগুলা পেজ স্টোর করে রাখতেছি, নট নেসেসারিলি এই পেজগুলা সবই একসাথে এক্সিকিউট হবে। ধরেন একটা প্রোগ্রাম স্টার্ট হওয়ার পর জাস্ট আমার পেজ 1 আর পেজ 0 এক্সিকিউট হচ্ছে, তাইলে যতক্ষণ জাস্ট পেজ 0 আর পেজ 1 এক্সিকিউট হচ্ছে ততক্ষণ কি এরা আননেসেসারি মেমোরি স্পেস অকুপাই করে বসে থাকে, রাইট? সো মেমোরি ইউটিলাইজেশন যদি আমি চিন্তা করি, মেমোরি ইউটিলাইজেশনের দিক থেকে কিন্তু এটা নট এফিশিয়েন্ট, রাইট?
এই এই ফাঁকা এই ফ্রেমগুলো যদি আমার ফ্রি থাকতো তাহলে অন্য কোনো প্রসেসের অন্য কোনো পেজ যেটা এক্সিকিউট হচ্ছে সেগুলো দিয়ে আমি এটাকে অকুপাই করতে পারতাম, রাইট? অ্যালোকেশন প্রোভাইড করতে পারতাম মেইন মেমরি। সো এই কারণে ভার্চুয়াল মেমোরির যে কনসেপ্টটা, ভার্চুয়াল মেমোরির কনসেপ্টটা হচ্ছে গিয়ে হার্ড ডিস্কে আমার হচ্ছে গিয়ে একটা সোয়াপ ফাইল ক্রিয়েট করা হয়। এই সোয়াপ ফাইলটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ভার্চুয়াল মেমোরি। সো দেখেন, ভার্চুয়াল মেমোরিতে আমরা হচ্ছে গিয়ে কিছু পেজ, মানে একটা প্রসেসের মোস্ট অফ দ্য পেজ হচ্ছে গিয়ে ভার্চুয়াল মেমোরিতে রাখি। প্রসেস যখন স্টার্ট হচ্ছে, জি কোয়েশ্চেন আছে, বলেন কোয়েশ্চেন থাকলে। Sorry for bothering. Question now. Sir, এটা কি record হচ্ছে? আপনার কথা আসলে বুঝি না, একটু ক্লিয়ারলি বললে ভালো হতো, বা আপনি মেসেজে একটু লিখে দেন। I asked. Okay. আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে হার্ড ডিস্কে আমার হচ্ছে গিয়ে, হ্যাঁ লেকচার রেকর্ড করা হচ্ছে। সো হার্ড ডিস্কে আমার হচ্ছে গিয়ে পেজগুলো স্টোর করা হয়। সো যখন আমার প্রোগ্রাম এক্সিকিউট হয় বা প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার আগে আমার যে মেইন মেমোরি থাকে, মেইন মেমোরির কয়েকটা ফ্রেমে হচ্ছে গিয়ে জাস্ট সিলেক্টিভ কিছু পেজ হচ্ছে গিয়ে অ্যালোকেট করা হয়। এটা যদি আমার মেইন মেমোরি হয়, দেন এখানে ধরেন অনেক ফ্রেম আছে আমার কাছে, এর মধ্যে থেকে কিছু পেজ, আমি আগের এক্সাম্পলে বললাম যে আমার পেজ 0 আর পেজ 1 এক্সিকিউট হবে। সো এই দুইটাকে আমি জাস্ট আগে মেমোরি অ্যালোকেশন দিয়ে রাখবো। ওকে, সো আমার কাছে একটা সেকেন্ডারি মেমোরি আছে, রাইট? সো সেকেন্ডারি মেমোরিতে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে বাকি যে পেজগুলো আছে, রেস্ট অফ দ্য পেজ, ধরেন P2, P3, P4, এই বাকি পেজগুলো থাকবে হচ্ছে গিয়ে আমার সেকেন্ডারি মেমোরিতে। ওকে, সো এটা আমার সেকেন্ডারি মেমোরি আর এটা হচ্ছে কি আমার মেইন মেমোরি। সো তাহলে কি হচ্ছে, যেহেতু জাস্ট P0 অ্যান্ড P1 আমার ফার্স্টে এক্সিকিউশনের জন্য লাগবে, এই দুইটা আমি মেন মেমোরিতে রেখে দিব। সো এই যে যে বাকি ফ্রেমগুলো, এই বাকি ফ্রেমগুলো আমার তাহলে অযথা মেমোরি অ্যালোকেশন নিয়ে বসে থাকতেছে না কোনো একটা পেজের জন্য। ওকে, সো এইগুলাতে আমি চাইলে অন্য কোনো এক্সিকিউটিং পেজ অ্যালোকেট করতে পারি, রাইট? সো এই যে যে সেকেন্ডারি মেমোরিতে আমি পেজগুলো স্টোর করতেছি, এই মেমোরিটা বেসিক্যালি সার্ভ করতেছে আমার মেন মেমোরির যে পারপোজটা, সেই মেন মেমোরি পারপোজটাই হচ্ছে গিয়ে সে ব্যাকগ্রাউন্ডে সার্ভ করতেছে, রাইট? সো এই মেমোরিটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ভার্চুয়াল মেমোরি। ঠিক আছে? আচ্ছা, সো যখন আমার প্রোগ্রাম কোনো একটা পেজকে ডিমান্ড করবে, লেটস সে এটা আমার প্রোগ্রাম, ওর কাছে এরকম ডিভাইড করা আছে পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4। সো প্রোগ্রাম যখন এক্সিকিউট করবে, ও ফার্স্টে লেটস সে ও এক্সিকিউশনের টাইমে পেজ 0কে ডিমান্ড করলো। সো এইখানে গিয়ে দেখবে যে মেন মেমোরিতে কি আমার পেজ 0 অলরেডি এক্সিস্ট করে, রাইট? সো মেন মেমোরিতে যদি আমার পেজ 0 অলরেডি এক্সিস্ট করে তাহলে কি হচ্ছে, এখানে এখানে হিট হচ্ছে। সো হিট হইলে সে ডিরেক্টলি এটাকে এক্সিকিউট করবে, রাইট? বাট লেটস সে আমার কিছুক্ষণ এক্সিকিউশনের পরে পেজ 2কে সে ডিমান্ড করলো। পেজ 2কে ডিমান্ড করে, সো এখানে আমার পেজ টেবিল রেডি আছে। পেজ টেবিল থেকে সে কি করবে, সার্চ করবে যে কত নাম্বার ফ্রেমে আছে, রাইট? সো কিভাবে, এখানে আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেসে কি কি থাকে, আমার পেজ নাম্বার থাকে আর পেজ অফসেট থাকে, রাইট? সো
এই পেজ নাম্বার কোত্থেকে রিট্রিভ করব আমরা? পেজ টেবিল থেকে আমরা করেসপন্ডিং ফ্রেমটা বের করব। সো করেসপন্ডিং ফ্রেম বের করার পরে আমি কি পাচ্ছি? একটা ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস পাচ্ছি, রাইট? ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে ধরেন ফার্স্ট ইয়ারটা হচ্ছে গিয়ে, সো এই যে ফ্রেমটা আমি পাচ্ছি, এই ফ্রেম নাম্বারটা কি এক্সিস্ট করে আসলে? কারণ P2 কিন্তু আমার মেইন মেমোরিকে অ্যালোকেট করা নাই, রাইট? সো আমি যদি P0 চিন্তা করতাম, P0 এর এগেনস্টে একটা ফ্রেম নাম্বার থাকবে, লেটস সে এটা ফ্রেম নাম্বার 1। সো এখানে ও যখন ফার্স্টে P0 সার্চ করতেছিল তখন এখানে একটা হিট পাচ্ছিল, রাইট? যখন সে P2 কে রিকোয়েস্ট করবে, P2 কে রিকোয়েস্ট করলে কিন্তু এখানে আমার কোনো ফ্রেম নাম্বার এক্সিস্ট করবে না, কারণ P2 কিন্তু আমার মেইন মেমোরিকে এখনো অ্যালোকেট করা নাই। সো P2 এর জন্য আমার কিন্তু ফ্রেম নাম্বারটা এখানে এমটি বা নাল। সো এই যে ও ডিমান্ড করে এই জায়গাটা মিস পাচ্ছে, পেজটা যে এক্সিস্ট করতেছে না আমার মেইন মেমোরিতে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে পেজ ফল্ট। ওকে, সো ইফ দ্য পেজ ইজ নট ইন দ্য মেইন মেমোরি, দেন অপারেটিং সিস্টেম কি করে? একটা পেজ ফল্ট ইন্টারাপ্ট করে। ওকে, পেজ ফল্ট ট্র্যাপ বা ইন্টারাপ্ট বলে এটাকে। সো পেজ ফল্ট ইন্টারাপ্ট বা ট্র্যাপ যখন পায় তখন অপারেটিং সিস্টেম বুঝে যে আমার এখন মেইন মেমোরিতে সার্চ না করে আমার সেকেন্ডারি মেমোরিতে যে ভার্চুয়াল মেমোরিটা আমি ক্রিয়েট করে রাখছি বা অপারেটিং সিস্টেম ক্রিয়েট করে রাখছে, সেইখান থেকে হচ্ছে গিয়ে আমার রিট্রিভ করতে হবে আমার এক্সিস্টিং পেজটা। রিট্রিভ করে ধরেন পেজ 2 আমার লাগবে, তো সো পেজ 2টাকে আমি তখন মেইন মেমোরিতে নিয়ে আসবো। ওকে, কোনো একটা ফ্রেম অ্যালোকেট করব। সো এটা কত নাম্বার ফ্রেম হয়? লেটস সে 4 নাম্বার ফ্রেমে আমি ওকে অ্যালোকেট করলাম। সো 4 নাম্বার ফ্রেমে যদি আমি পেজ 2 কে অ্যালোকেট করি, তখন আমার কি পেজ টেবিলটাও আপডেট করতে হবে। সো লাইকওয়াইজ এখানে আমি তখন পেজ 2 এর এগেনস্টে, পেজ 2 এর এন্ট্রিতে ফ্রেম নাম্বার 4 আপডেট করে দিই। ওকে, সো এখানে দেখেন সিকোয়েন্সটা কি হচ্ছে। আমার প্রসেস হচ্ছে গিয়ে একটা কোনো একটা পেজকে ডিমান্ড করতেছে যে এই পেজটাকে আমার এখন এক্সিকিউট করা দরকার, প্রসেসের এক্সিকিউট করা দরকার। সো P2 কে সে ডিমান্ড করতেছে, রাইট? সো ডিমান্ড করলে ফার্স্টে কি করবে? ফার্স্টে সে পেজ টেবিলটা চেক করবে যে P2 কত নাম্বার ফ্রেমে, মেমোরির কত নাম্বার ফ্রেমে এক্সিস্ট করতেছে। হাউএভার পেজ টেবিলে যদি আমার ফ্রেম নাম্বার খুঁজে না পাওয়া যায়, তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে মেইন মেমোরিতে এই পেজটা আসলে এক্সিস্টই করে না। সো তখন কি হয়? পেজ ফল্ট ইন্টারাপ্ট ট্রিগার করা হয়। সো পেজ ফল্ট ইন্টারাপ্ট ট্রিগার করলে তখন অপারেটিং সিস্টেম বুঝে যে যেহেতু মেইন মেমোরিতে নাই, আমার এখন সার্চ করতে হবে সেকেন্ডারি মেমোরিতে, যেটা আমার ভার্চুয়াল মেমোরি। সো ভার্চুয়াল মেমোরি থেকে আমার পেজটাকে রিট্রিভ করে আপডেট করতে হয়। সো মেইন মেমোরিতে আমি যেই ফ্রেমে আপডেট করতেছি সেই ফ্রেমটা আমার এখন পেজ টেবিলে জানা থাকা লাগবে। পরবর্তীতে যখন প্রসেসের আবার পেজ 2 কে এক্সিকিউট করা দরকার হবে, তখন কিন্তু আর পেজ ফল্ট লাগবে না, কারণ এখন আমার মেইন মেমোরি, এখন আমার পেজ টেবিলে আপডেটেড আছে যে 4 নাম্বার ফ্রেমে পেজ 2 এক্সিস্ট করে। সো তখন সে কিন্তু ডিরেক্টলি 4 নাম্বার ফ্রেম থেকে পেজটাকে রিট্রিভ করতে পারবে। বাট যদি ফার্স্টে মিস করে, মানে যখন এক্সিস্ট করবে না, সেটাকে আমরা বলতেছি মিস করা, পেজ মিস। সো তখন কিন্তু আমার পেজ ফল্ট ট্র্যাপ বা ইন্টারাপ্টে এক্সিকিউট হবে। সো এই যে পুরা সিকোয়েন্সটা হচ্ছে, এই পুরা সিকোয়েন্সটাকে বলে হচ্ছে কি ডিমান্ড পেজিং। সো ডিমান্ড পেজিং বেসিক্যালি কি? যে ব্রিং আ পেজ ইনটু মেমোরি অনলি ওয়েন ইট ইজ নিডেড। ওকে, সো অবভিয়াসলি এইটা লেস মেমোরি নিচ্ছে, কারণ হচ্ছে গিয়ে আপনার অবভিয়াসলি আগে আমার যেই পেজগুলো এক্সিকিউট হচ্ছে না, সেটা যদি আমি আননেসেসারিলি স্টোর করে রাখি আমার মেন মেমোরিতে, তাহলে আসলে মেমোরি ইউটিলাইজেশনটা প্রপার হচ্ছে না। ওকে, আচ্ছা, সো এইটা থেকে একটা কনসেপ্ট আসে হচ্ছে গিয়ে ভ্যালিড বিট আর ইনভ্যালিড বিট। সো আগে পেজ টেবিলে কি থাকতো? আগে পেজ টেবিলে শুধু আমার
পেজ ইন্ডেক্সটা মানে যেই পেজ নাম্বার সেটার সাথে থাকতো হচ্ছে কি আমার ফ্রেম নাম্বারটা, রাইট? সো এইখানে দেখেন, এইখানে একটা নতুন এলিমেন্ট, একটা নতুন কলাম আমরা অ্যাড করতেছি, যেটা হচ্ছে গিয়ে ভ্যালিড আর ইনভ্যালিড পেজ। সো ভ্যালিড কারা হবে? ভ্যালিড হবে হচ্ছে গিয়ে যেই পেজগুলো আমার মেন মেমোরিতে এক্সিস্ট করে। ওকে, সো দেখেন 4 নাম্বার যে সরি পেজ 0 যেটা ছিল, পেজ 0তে পেজ 0 কিন্তু এক্সিস্ট করে আমার মেন মেমোরিতে, রাইট? কত নাম্বার ইন্ডেক্সে? 4 নাম্বার ফ্রেমে। 4 নাম্বার ফ্রেমে আমার পেজ 0 এক্সিস্ট করে। সিমিলারলি পেজ 2 যেটা, সেটা আমার 6 নাম্বার ফ্রেমে এক্সিস্ট করে। আর হচ্ছে গিয়ে আরেকটা কোনটা, এফ, পেজ 5, পেজ 5 এক্সিস্ট করতেছে মেন মেমোরির 9 নাম্বার ফ্রেমে। তাইলে দেখেন ভ্যালিড কার কার জন্য আছে? পেজ 0 এর জন্য ভ্যালিড, পেজ 2 এর জন্য ভ্যালিড, আর পেজ 5 এর জন্য ভ্যালিড, রাইট? সো ভ্যালিড ইন্ডিকেটস যে এই পার্টিকুলার পেজগুলো আমার মেইন মেমোরিতে এক্সিস্ট করতেছে। আর ইনভ্যালিড কারা? ইনভ্যালিড হচ্ছে গিয়ে যেগুলো আমার মেইন মেমোরিতে এক্সিস্ট করে না, বাট কোথায় এক্সিস্ট করে? সেকেন্ডারি মেমোরিতে এক্সিস্ট করে। ওকে, সো লেটস সে আমার প্রসেস হচ্ছে গিয়ে এই যে 4 নাম্বার পেজটাকে এক্সিকিউট করতে চাচ্ছে। সো 4 নাম্বার পেজটাকে এক্সিকিউট করার আগে আমার ফার্স্টে সার্চ করতে হবে কোথায়? পেজ টেবিলে সার্চ করা লাগবে। সো এখানে সে দেখবে 4 নাম্বারে হচ্ছে গিয়ে ইনভ্যালিড বিট দেয়া। সো ইনভ্যালিড বিট যখন সে পাবে তখন কি ট্রিগার করবে? পেজ ফল্ট, রাইট? পেজ ফল্ট যে ইন্টারাপ্টটা, সেই ইন্টারাপ্টটা ট্রিগার করবে। সো পেজ ফল্ট ইন্টারাপ্ট ট্রিগার করার পর আমার সার্চটা কোথায় হবে? সেকেন্ডারি মেমোরিতে। সো সেকেন্ডারি মেমোরি থেকে আমার এই পেজটাকে আগে রিট্রিভ করতে হবে। এই পেজটাকে রিট্রিভ করে লেটস কোনো একটা ফ্রেমে আমি অ্যাসাইন করলাম, 10 নম্বর ফ্রেমে লেটস আমি অ্যাসাইন করলাম। সো একবার যদি আমার মেন মেমোরিতে এটা অ্যাসাইন হয়ে যায় তখন এখানে আপডেট করতে হবে কিসে? ইনভ্যালিড থেকে এটাকে ভ্যালিড করে দিতে হবে, রাইট? আর এখানে আমার এন্ট্রিটা দিতে হবে যে 10 নম্বরে আমার ফ্রেমটা, পেজটা এক্সিস্ট করে। এখানে আপডেট করে দিতে হবে। সো ডিমান্ড পেজিং এর কনসেপ্টটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে এই সিকোয়েন্সটা একটু যাই। আচ্ছা, সো আগের যে সিকোয়েন্সটা বেসিক্যালি বুঝাইলাম এইটারই হচ্ছে কি একটা সিকোয়েন্সিয়াল ডায়াগ্রাম আপনাদেরকে দিয়ে দিছে, ঠিক আছে? সো ফার্স্টে কি হচ্ছে দেখেন, এখানে ফার্স্টে আমার প্রসেসটা একটা পেজকে অ্যাক্সেস করার ট্রাই করতেছে, ওকে, 1 নাম্বারে। সো 1 নাম্বারে যখন সে দেখতেছে যে মানে 1 নাম্বার স্টেপের পরে যখন সে দেখতেছে এখানে আমার একটা ইনভ্যালিড বিট, তখন একটা ট্র্যাপ কল করতেছে, রাইট? সো ট্র্যাপ কল করলে অপারেটিং সিস্টেম তখন কি করে? অপারেটিং সিস্টেম তখন আমার সেকেন্ডারি মেমোরিতে চেক করে। সো 3 নাম্বার সিকোয়েন্স হচ্ছে কি এটা। সেকেন্ডারি মেমোরি থেকে রিট্রিভ করার পর পেজটাকে একটা ফ্রি ফ্রেমে নিয়ে আসে। ফ্রি ফ্রেমে আনার পরে আমার কি করতে হবে? আবার পেজ টেবিলটা আপডেট করতে হবে। ওকে, এখানে রিসেট না বললে আসলে আপডেট বলাটা বেটার, যে আপডেট পেজ টেবিল। দেন পেজ টেবিল আপডেট করার পর তখন কি এখন আমার ইনস্ট্রাকশনটা মেন মেমোরিতে এক্সিস্ট করে। সো এখন এই ইনস্ট্রাকশনটা আমার যে প্রসেস ও চাইলে এক্সিকিউট করতে পারবে। ওকে, সো এই সিকোয়েন্সটাই হচ্ছে কি আপনাদেরকে এই ডায়াগ্রামটা দিয়ে বোঝানো হয়েছে। সেম সিকোয়েন্সই আসলে পরের স্লাইডটা তো এক্সপ্লেন করা হয়েছে একটা ফ্লো চার্টের মাধ্যমে। যা বললাম ওইটারই একটা রিপিটেশন বেসিক্যালি, ঠিক আছে? সো এই ফ্লো চার্টটা দেখলে আসলে বুঝবেন যে কি মিন করছে। ওকে, যে একই জিনিস যেহেতু আর রিপিট করতে চাচ্ছি না এটা। আচ্ছা, এখন আসি, এই যে বললাম যে এখানে ফ্রি ফ্রেমে আমি একটা পেজকে অ্যালোকেট করতেছি, ফ্রি ফ্রেমে আমার মিসিং পেজটাকে নিয়ে আসতেছি। হোয়াট ইফ আমার ফিজিক্যাল মেমোরিতে কোনো ফ্রি ফ্রেমই না থাকে, তখন কি হবে?
কোনো ফ্রি ফ্রেম যদি এক্সিস্ট না করে তখন যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে গিয়ে পেজ রিপ্লেসমেন্ট। সো পেজ রিপ্লেসমেন্ট জিনিসটা কি, মানে বেসিক্যালি কোনো একটা এক্সিস্টিং পেজকে রিপ্লেস করা। ওকে, সো ফিজিক্যাল মেমোরিতে আমার ধরেন এরকম অনেকগুলো ফ্রেম আছে। আচ্ছা, সো ধরেন এই পেজটা আমার এক্সিস্ট করে মেন মেমোরিতে, আর এই পেজটা আমার মেন মেমোরিতে এক্সিস্ট করে না, বাট আমার প্রসেস ধরেন এইটাকেই অ্যাক্সেস করতে চাচ্ছে, এইটাকে এখন এক্সিকিউট করবে। সো যেহেতু এখানে ইনভ্যালিড বিট, সো ইনভ্যালিড বিট হলে কি হবে, আমার কিন্তু মেন মেমোরিতে এটাকে খুঁজে পাবে না, রাইট? সো সার্চ করতে হবে কোথায়, ভার্চুয়াল মেমোরিতে, রাইট? সো এই যে যেই পেজটাকে আমি নিয়ে আসতেছি আমার মেন মেমোরিতে, এই প্রসেসটাকে বলে হচ্ছে গিয়ে সোয়াপ ইন। ওকে, আর যাকে রিপ্লেস করতেছি, যেই পেজটাকে রিপ্লেস করতেছি, এটাকে আবার কোথায় নিয়ে যাচ্ছি, আবার সেকেন্ডারি মেমোরিতে নিয়ে যাচ্ছি। সো এই যে সেকেন্ডারি মেমোরিতে নিয়ে যাওয়ার প্রসেসটাকে বলে হচ্ছে গিয়ে সোয়াপ আউট। ওকে, সো পেজ রিপ্লেসমেন্টটা আমার কখন কোন সিনারিওতে হচ্ছে অ্যাকচুয়ালি, যখন আমার মেন মেমোরিতে একটা পেজকে অ্যালোকেট করার জন্য কোনো ফাঁকা স্পেস, কোনো এমটি স্পেস থাকবে না। ওকে, ফ্রি ফ্রেম থাকবে না যখন। ওকে, নো ফ্রি ফ্রেম, তখন আমার কোনো একটা এক্সিস্টিং পেজকে রিপ্লেস করতে হবে। সো যেটাকে রিপ্লেস করতেছি সেই ফ্রেমটাকে আমরা বলতেছি হচ্ছে ভিকটিম, ভিকটিম ফ্রেম। এই ভিকটিম ফ্রেমটা তখন কোথায় যায়, সোয়াপ আউট হয়ে আমার ভার্চুয়াল মেমোরিতে চলে যায়। আচ্ছা, সো আমার যদি ফ্রি ফ্রেম থাকে তাহলে কিন্তু এই সোয়াপ আউটের যে সেকশনটা, এই সিকোয়েন্সটা কিন্তু আমার দরকার হচ্ছে না, রাইট? তখন শুধু সোয়াপ ইন করলেই হচ্ছে। আর যদি ফ্রি ফ্রেম না থাকে কোনো ফিজিক্যাল মেমোরিতে, তখন আমার বোথ সোয়াপ ইন অ্যান্ড সোয়াপ আউট একসাথে এক্সিকিউট করতে হয়। ঠিক আছে, সো পেজ রিপ্লেসমেন্টের কনসেপ্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো পেজ রিপ্লেসমেন্ট যে হচ্ছে, আমরা তাহলে বুঝবো কিভাবে যে কোন পেজটাকে আমার অ্যাকচুয়ালি রিপ্লেস করতে হবে? এখানে তো মেন মেমোরিতে ধরেন অনেক ফ্রেম আছে, সো কোনটাকে রিপ্লেস করব এইটা ডিসাইড করার জন্য আমাদের কিছু পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে। তিনটা অ্যালগোরিদম আমরা দেখব আজকে, জাস্ট হচ্ছে গিয়ে ফিফোটা কভার করব। সো এই যে অ্যালগোরিদমগুলো, এগুলো থেকে আপনাদের কিন্তু সিমুলেশনের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, সো এই সিমুলেশনগুলো খুবই ইজি, যদি কেয়ারফুলি করতে পারেন দেন এগুলোতে ইজি মার্কস পাওয়া যাবে। ওকে, আর যদি একবার একটা স্টেপ, এটা কিছুটা ওই যে ইসের মতন আর কি, প্রসেসের যে সিমুলেশন করছিলেন ওটার মতন, একটা স্টেপে ভুল হওয়া মানে হচ্ছে গিয়ে এখান থেকে বাকিটুক কন্টিনিউ হবে, আপনার মিস্টেক কন্টিনিউ হবে। ওকে, সো এই সিমুলেশনটা একটু কেয়ারফুলি করতে হয়। আচ্ছা, সো ম্যাথটা কি সেটা দেখি। সো ধরেন আমাকে হচ্ছে গিয়ে একটা পেজের কয়েকটা পেজের রেফারেন্স দিয়ে দিল।
সো এই রেফারেন্স স্ট্রিংটা আসলে কি, এগুলো হচ্ছে গিয়ে কিন্তু পেজ নাম্বার এক একটা। সো এটা পেজ 2, পেজ 3, পেজ 2, পেজ 1। সো এই সিকোয়েন্সে হচ্ছে গিয়ে আমার প্রসেসগুলা পেজগুলোকে এক্সিকিউট করতে চাচ্ছে। ওকে, সো আমাকে ধরেন কোয়েশ্চেনে বলে দিল মেমোরিতে একসাথে 3টা ফ্রেম অ্যালোকেট করতে পারবে। সো এটা আমার ফ্রেম 1, এটা ফ্রেম 2, আর এটা ফ্রেম 3। ফাইন, তাহলে এই সিকোয়েন্সে যদি আমার পেজগুলো আসে তাহলে এখানে আমি লিখে রাখি আচ্ছা। সো এগুলো, এটা কিন্তু আমার মেমোরি ব্লক। ওকে, এইটা যে আমি আঁকতেছি মেমোরি ব্লকই কিন্তু এটা। সো মেমোরি ব্লকের 3টা ফ্রেম আমি আঁকতেছি। সো ফার্স্টে যখন 2 আসবে, দেখেন এই 3টা কিন্তু আমার 3টা ফাঁকা ফ্রেম মেমোরিতে। সো আমার মেমোরিতে যখন আমার পেজ 2টাকে ডিমান্ড করতেছে আমার প্রসেস, তখন কি মেমোরিতে পেজ 2 এক্সিস্ট করে? কি মনে হয়, একজনকে অ্যান্সার দেন তো। আছেন তো সবাই নাকি? জি স্যার। হ্যাঁ, থাকলে তাহলে একটু বলেন যে পেজ 2কে যখন ডিমান্ড করতেছে আমার মেমোরিতে কি পেজ 2 এক্সিস্ট করে? স্যার ডিমান্ড করতেছে তাহলে তো করে না স্যার। হ্যাঁ, মানে আপনার মেন মেমোরির স্টেটটা দেখেন, এখানে আমার 3টা ফ্রেমই এখন ফাঁকা, রাইট? সো 3টা ফ্রেমই ফাঁকা মানে কি, প্রসেস এসে আমার ফার্স্টে পেজ 2টাকে এক্সিকিউট করতে চাচ্ছে। ওকে, এক্সিকিউট করতে চাওয়া মানে বেসিক্যালি সে পেজটাকে ডিমান্ড করতেছে। বাট এক্সিকিউট করার জন্য আমার কি মেন মেমোরিতে ওই পেজটা এক্সিস্ট থাকা লাগে, রাইট? মেন মেমোরিতে যদি আমার পেজ না থাকে, ধরেন পেজ 2 নাই, মেন মেমোরিতে আসা না পর্যন্ত আমি তো আসলে এক্সিকিউট করতে পারবো না, রাইট? মানে অপারেটিং সিস্টেমের যে মেমোরি অ্যালোকেশনের কনসেপ্টটা, সেখানে প্রাইমারি কনসেপ্টটি কি, আমার একটা প্রসেসকে এক্সিকিউট করার আগে তাকে মেন মেমোরিকে লোড করতে হবে, রাইট? আইদার লোড করতে হবে আর মেন মেমোরিতে এক্সিস্ট করতে হবে। সো এই যে 3টা ফ্রেম বললাম, মেমোরি ক্যান অ্যালোকেট 3 ফ্রেমস অ্যাট আ টাইম, এই 3টা ফ্রেম কিন্তু আপনার মেমোরির স্টেট, ঠিক আছে? যখন এই সিমুলেশনটা করবেন তখন এইটাকে আপনারা ট্রিট করবেন মেমোরির স্টেট হিসেবে। সো আপাতত আমার কিন্তু 3টা ফাঁকা ফ্রেম। ওকে, সো যখন পেজ 2কে ডিমান্ড করতেছে তখন কিন্তু মেন মেমোরিতে আমার আপাতত পেজ 2 এক্সিস্ট করে না। সো মেন মেমোরিতে আগে আমার ভার্চুয়াল মেমোরি থেকে আনতে হবে, রাইট? সো ভার্চুয়াল মেমোরি থেকে আমি 2কে এনে অ্যালোকেট করলাম ফ্রেম 1-এ। আচ্ছা, এখন এই ফিফো অ্যালগোরিদম যেটা বলে সেটা হচ্ছে গিয়ে, যখন কোনো একটা পেজকে আমার রিপ্লেস করা লাগবে জি স্যার। তখন ফার্স্ট ইন ফার্স্ট আউট এই সিকোয়েন্স মেনটেন করে আমাকে পেজ রিপ্লেস করা লাগবে। সো আমার যেহেতু 2কে ইনসার্ট করার সময় আমার কিন্তু 3টা ফ্রেমই এমটি, সো এখানে আসলে পেজ রিপ্লেসমেন্টের কোনো ইস্যু আসতেছে না, ঠিক আছে? হাউএভার একটা জিনিস খেয়াল করেন, যখন আমার পেজ 2কে ডিমান্ড করতেছে তখন কিন্তু পেজ 2 এক্সিস্ট করতেছিল না আমার মেন মেমোরিতে, রাইট? সো ওইটা কিন্তু একটা পেজ মিস হবে, রাইট? সিমিলারলি যখন 3কে এক্সিকিউট মানে 3কে ডিমান্ড করবে তখন আমার ফ্রেম 1-এ তো 2 আছে, ফার্স্টে চেক করবে যে আমার 3 এক্সিস্ট করে কিনা, রাইট? যেহেতু এক্সিস্ট করে না, এখানেও কি হচ্ছে, আমার একটা পেজ মিস হচ্ছে। সো পেজ মিস হইলে আমার কি 3কে এন্ট্রি দিতে হবে ফ্রেম 2-তে। আচ্ছা,
সো ফিফোতে যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট জি রিপ্লেসমেন্ট স্যার। হচ্ছে, সো ফার্স্ট ইন ফার্স্ট আউট রিপ্লেসমেন্টের জন্য আমি ট্র্যাক রাখি যে কোন ফ্রেমটা আমার ফার্স্টে এন্ট্রি হয়েছিল। সো ফার্স্টে এন্ট্রি কে হয়েছিল? ফ্রেম 2। সো এটাকে একটা মার্ক দিয়ে রাখি। সো আবার যখন 2কে এক্সিকিউট করার ট্রাই করবে তখন দেখেন এখানে কিন্তু 2 অলরেডি আমার এক্সিস্ট করতেছে আগে থেকে। সো এইটা আমার কারেন্ট স্টেট। সো 2 আগে থেকে এক্সিস্ট করতেছে। সো এখানে কিন্তু আমার আসলে ভার্চুয়াল মেমোরি থেকে আনা লাগবে না, এখানে ডিরেক্টলি মেইন মেমোরিতে যখন অ্যাক্সেস করবে তখন 2কে খুঁজে পাবে। সো এইখানে আমার একটা পেজ হিট হচ্ছে, এটা একটা পেজ হিট। তারপরে যখন 1কে এক্সিকিউট করার ট্রাই করবে, 1 আমার কিন্তু এক্সিস্ট করে না আগের স্টেটে, রাইট? সো এখানে আবার কি হচ্ছে? একটা মিস হচ্ছে। সো 1কে আমার ভার্চুয়াল মেমোরি থেকে মেইন মেমোরিতে এনে অ্যালোকেশন দেওয়া লাগবে, দিলাম ফ্রেম 3কে। আচ্ছা, যখন 5কে ডিমান্ড করতেছে, এখানে দেখেন আমার কিন্তু অলরেডি 3টা ফ্রেম অকুপাইড, রাইট? অ্যান্ড অবভিয়াসলি 5 এখানে এক্সিস্ট করতেছে না দেখে এখানে একটা মিস হবে। সো এখন তাইলে আমার পেজ রিপ্লেসমেন্টের যে ইস্যুটা, সেইটা আমার তাহলে সলভ করা লাগবে, যেহেতু আমার কোনো ফ্রি ফ্রেম নাই এখানে। তাহলে এখন আমি কাকে রিপ্লেস করব? যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট ইউজ করতেছি, সো ফার্স্টে কে আসছিল? 2 আসছিল। সো এখন এখানে আমার তাহলে 2কে রিপ্লেস করতে হবে। সো 2কে যদি আমি এখানে রিপ্লেস করে দেই, এখানে 2কে রিপ্লেস করে 5 আসবে। তাইলে 2 এর পরে যে আসছিল 3, এইটা তাইলে এখন আমার আর পরবর্তীকে যখন আমি রিপ্লেস করব তখন কাকে রিপ্লেস করব? 3কে, রাইট? ফার্স্ট ইন ফার্স্ট আউট যেহেতু, সো তার মানে কিউ এর কনসেপ্টে এখন 3 কিন্তু আমার মানে লেটেস্ট যেটা আর কি। সো 3টাকে আমি মার্ক করে রাখলাম। এরপরে দেখেন আবার 2কে ডিমান্ড করতেছে, বাট 2 কি এক্সিস্ট করে আমার লাস্ট স্টেটে? লাস্ট স্টেটে কিন্তু 2 এক্সিস্ট করতেছে না। সো এখানে আবার কিন্তু একটা মিস হবে, বাট 2কে তো এখন আমার মেইন মেমোরিতে আনা লাগবে। সো কাকে রিপ্লেস করবে এবার? এই যে লাস্ট মার্ক করা কাকে ছিল? 3কে। সো আবার সে 3কে রিপ্লেস করে এন্ট্রি নেবে। এখন সবচেয়ে লম্বা সময় ধরে কে ছিল? 1। সো 1কে আমি মার্ক করে রাখি। সো পরবর্তীতে 4 যখন আসতে চাচ্ছে, আমার লাস্ট মেমোরি স্টেট অনুযায়ী 4 এক্সিস্ট করে না। সো এখানেও আমার একটা পেজ মিস হবে। এবার 4 কাকে রিপ্লেস করবে? এই যে আমার লাস্ট যেটা ছিল এটাকে, মানে 1কে রিপ্লেস করে 4 এখন এখানে চলে আসবে। সো এখন সবচেয়ে লম্বা সময় ধরে কে আছে? 5। সো 5টাকে মার্ক করে রাখলাম। সো এইখানে এসে দেখেন 5কে ডিমান্ড করতেছে। 5 কিন্তু আমার লাস্ট মেমোরি স্টেটে এক্সিস্ট করে। হ্যাঁ এক্সিস্ট করে। সো তার মানে এখানে কিন্তু আমার একটা হিট হচ্ছে। সো দ্যাট মিনস এইখানে আর মেমোরি স্টেট আমার চেঞ্জ করা লাগতেছে না, ইট স্টেজ অ্যাজ ইট ইজ। 3 যখন আসতেছে, 3 আমার লাস্ট মেমোরি স্টেটে এক্সিস্ট করে না। সো কাকে রিপ্লেস করবে? 5কে, কারণ 5 হচ্ছে গিয়ে আমার ওল্ডেস্ট এখন, বেশি সময় ধরেছিল। রাইট? সো এখানে 3 রিপ্লেস করলো 2, 4। এবার আপডেট হয়ে কে হবে দেখেন তো? সবচেয়ে লম্বা সময় ধরে লাস্ট ছিল 2। 2 হ্যাঁ, সো 2টাকে আপডেট করে দিলাম। আর 3 যখন আসছে এখানে একটা মিস হবে। সো আবার 2 আসতেছে, 2 অলরেডি এক্সিস্ট করে, সো দ্যাট মিনস এখানে হিট হবে। সো আমার স্টেট আনচেঞ্জ থাকবে। আবার যখন 5 আসতেছে, 5 এখন তাহলে একটা পেজকে রিপ্লেস করবে। ফার্স্টে মিস লিখে দেই যেহেতু 5 এক্সিস্ট করে না। সো 3, 2কে রিপ্লেস করলে 5, 4। এখন আমরা আপডেট হবে কিন্তু 4কে আমি মার্ক করে রাখি। অ্যান্ড লাস্টলি 2 আবার আসতেছে, এখানেও আমার তাহলে একটা মিস হবে কারণ 2 এক্সিস্ট করে না। অ্যান্ড ফাইনালি রিপ্লেস করবে 4কে। সো এই পর্যন্ত হচ্ছে কি আমার এই সিকোয়েন্সের জন্য দিস ইজ দ্য মেন মেমোরি অ্যালোকেশন স্টেট। ঠিক আছে? তো এই সিমুলেশনটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাইতে হবে। সো আপনাদের কোয়েশ্চেনে কি কি দেওয়া থাকবে? একটা রেফারেন্স স্ট্রিং দেওয়া থাকবে,
আইদার এভাবে দেওয়া থাকবে অর এই যে স্লাইডে যেভাবে দিচ্ছি, আমি কিন্তু স্লাইডের ম্যাথটাই দেখাইছি, ঠিক আছে? সো স্লাইডে এরকম টাইম স্ট্যাম্প দিয়ে দেখানো থাকতে পারে, অর জাস্ট আপনাদের এই রেফারেন্স স্ট্রিংটা দিয়ে দিতে পারে। সো রেফারেন্স স্ট্রিং থেকে জাস্ট বুঝে নিতে হবে কোন সিকোয়েন্সে কোনটা আসতেছে। আর এই যে কতগুলো ফ্রেম থাকবে সেটা হচ্ছে কি আপনাকে বলে দিবে। সো সেই অনুযায়ী আপনাদের হচ্ছে কি অ্যালোকেশনটা করতে হবে। সো এই গেল হচ্ছে কি সিমুলেশন। এটার পরে একটা ছোট্ট ম্যাথ আছে, সেটা হচ্ছে কি হিট অ্যান্ড মিস রেশিও। সো এখান থেকে হিট রেশিও বের করা আসলে কোনো ব্যাপার না। সো টোটাল আমার সিকোয়েন্স কতগুলো আছে, এখানে 12টা পেজ আছে, ঠিক আছে? সো 12টার মধ্যে থেকে কতগুলো হিট সেটা বের করতে হবে। সো এখানে 3টা হিট আছে। সো সিম্পলি 3/12 ইন্টু 100%। সো এটা আপনার 25% হিট। আর মিস হবে হচ্ছে গিয়ে বেসিক্যালি রেস্ট অফ দ্য পেজেস। সো বাকি আছে আর 9টা। সো 9/12 ইন্টু 100%, এটাতে আসে হচ্ছে গিয়ে 75%। ওকে, সো এই সিমুলেশনটা আপনাদের দেখাইতে হবে, অ্যান্ড দেন এটার পরে এই ছোট্ট একটা ম্যাথ হয়তো আস করতে পারে, হিট রেশিও কত, মিস রেশিও কত। এটা কি সবাই বুঝতে পারছেন? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? সো কোয়েশ্চেন না স্যার থাকলে, কোশ্চেন নেই। হ্যাঁ কোয়েশ্চেন না থাকলে আজকে এই পর্যন্তই দেখাইতাম আপনাদের। এটার পরে আরও 2টা অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে কি এলআরইউ, লিস্ট রিসেন্টলি ইউজড, আর হচ্ছে কি অপটিমাল। এটার কিছু সেট অফ রুলস আছে। সো এগুলো আমরা আমাদের যে নেক্সট ক্লাসটা, মানে ছুটির পরে যে ক্লাসটা, ওটাতে দেখব। এরপর আর একটা টপিক বাকি থাকবে ফাইল সিস্টেমসের, তারপরে ফাইনাল সিলেবাস কভার হয়ে যাবে। সো আর কোনো কোয়েশ্চেন না থাকলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই।